এটি সেই জাবালে নূর তথা হেরা পাহাড়। সুউচ্চ এই পাহাড়ের চূড়ার কাছের ছোট্ট গুহাতেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন, আর এখানেই নবুয়াত লাভ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হেরা গুহা নিজ চোখে দেখতেই আমি আর সুরভি এগিয়ে চলেছি। এই পাহাড়ে ওঠা সহজ নয়, তবু শত শত মানুষ কি এক অদৃশ্য টানে প্রতিদিনই পাড়ি দিচ্ছেন এই কঠিন পথ। কি পথ, কোন দিক দিয়ে যেতে হচ্ছে, এই দিক দিয়ে কিন্তু মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় গিয়েছিলেন। সেই হেরা গুহায় আমি এসেছি, সেখানেই বসে রয়েছি, ভাবতেই অবাক লাগছে। সকাল সকাল একটি প্রাইভেট কারে চেপে মক্কা নগরীর পথ ধরে ছুটে চলেছি সেই হেরা পাহাড় তথা জাবালে নূরের দিকে। পবিত্র কোরআন নাজিলের সেই পাহাড় দেখার ইচ্ছাটা আজ পূরণ হতে যাচ্ছে। মক্কা নগরী শুধু প্রাচীন নগরী নয়, এটি আধুনিকও। এই নগরীর পথঘাট আর আধুনিক স্থাপত্য চোখ জুড়িয়ে দেয়। মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে জাবালে নূরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। চলতে চলতে দূর থেকেই দেখতে পেলাম জাবালে নূরের চূড়া। ওই চূড়াতেই উঠতে হবে আমাদের। এই কিছুদিন আগেও এই পথে একেবারে উঁচুতে উঠে যেতেন মানুষজন সেই হেরা গুহা দেখার জন্য। এই পথটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এখনও খেয়াল করলে দেখবেন যে কিছু মানুষ এই ঝুঁকিপূর্ণ পথেই এই জাবালে নূরের চূড়ায় উঠছেন, এরপরে তারা হেরা গুহায় যাচ্ছেন। কিন্তু সৌদি সরকার যেহেতু এই পথটি ঝুঁকিপূর্ণ এবং অনেক কষ্টকর, সে কারণে নতুন পথ তৈরি করে দিয়েছেন এবং তারা আসার পথে দেখলাম সাইনবোর্ড দিয়ে রেখেছেন যাতে এই পথে আর কেউ এই পাহাড়ে না ওঠে। তারপরেও কিন্তু কিছু মানুষ দেখতে পাচ্ছি এখনও এই পথেই উপরে উঠছেন। আমরা এই পথে যাব না, শুধু আপনাদের দেখাতে এলাম যে বহু বছর ধরে এই পথে একেবারে এদিক দিয়ে উপরে উঠে যেত মানুষ। এই হেরা গুহার পাদদেশেই একটি দোকান বাংলাদেশি ভাইয়ের, যে পুরাতন যে রাস্তা তার গোড়াতেই ভাইয়ের দোকান। ভাইয়ের বাড়ি হচ্ছে চিটাগাঁয়ে। ভাইয়ের নাম কি? আমার নাম হয়েছে মনসুর আলম। মনসুর ভাই? জি মনসুর ভাই। ভাই, এই রাস্তা তো আগে অনেক মানুষ ব্যবহার করতেন এই হেরা গুহায় এদিক দিয়ে ওঠার জন্য। জি জি। এখন কি অবস্থা? এখন হয়েছে মনে করেন এটা অনেক পুরাতন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের রাস্তা এটা। এখন ওইখানে শরীকা ওই গভর্নমেন্টও একটা গিয়া লইছে, কন্ট্রাক্ট লইছে। কন্ট্রাক্ট লোনের পরে এই রাস্তা বন্ধ করে দিয়েছে, ওই রাস্তা এখন নতুন রাস্তা চালু। কিন্তু ওই যে দেখুন এখনো কিন্তু দুই একজন মানুষ উঠছে। এখন উঠছে। এখন পুলিশ যদি না থাকে ওইখানে, ওই জায়গাতে যদি পুলিশ না থাকে, পুলিশ চলে গেলে ওই অদাদা আগের মতোই এটা চালু হয়ে যায়। তাই? জি। এটা তো একটু ঝুঁকিপূর্ণ বলেই তো চেঞ্জ করে দিচ্ছে নাকি? এটা ঝুঁকি না, এটা মনে করেন ওইটা ওইখান থেকে করছে, নতুন রাস্তা করছে, গভর্নমেন্টও গিয়া লইছে, আপনারা গিয়া লইছে, কন্ট্রাক্ট লইছে। মানে 10 বছর 15 বছর হলে মনে করেন সব মেরামত ওরা করছে, ওদের টাকা। মানে সরকার লইয়ের মানে একটু সম্পর্ক এইটা ওটা টাকা দিয়া এইভাবে করছে আর কি। এটা হচ্ছে পুরো রাস্তা আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। অনেক উঁচু না? জি অনেক উঁচু। এটা আপনি কয়বার উঠছেন এখানে? আমি উঠছিলাম প্রায় 2001 মধ্যে একবার উঠছিলাম, আর উঠিনি। তার উঠেন নাই? উঠিনি। কিন্তু প্রতিদিনই তো দেখতে পান? প্রতিদিন দেখতে পাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এই যে দেখুন পাকিস্তানি কিছু এখানে মানুষজন এসেছেন, তারা এই হেরা গুহা দেখতে যাচ্ছেন, জাবালে নূরের চূড়ায় উঠতে যাচ্ছেন তারা। কিন্তু এখানকার যে ভাইটি বললেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তারা যেতে পারবে না, কারণ এই মুহূর্তে সেখানে পুলিশ রয়েছে। আর যারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগে ভাগে চলে গিয়েছেন কোনোভাবে, তারা গিয়েছেন।
এভাবে নাকি প্রতিদিনই অনেকেই যান সেখানে। তো আমরা এখন যে নতুন রাস্তা যেখানে যেদিক দিয়ে ওঠার জন্য পারমিশন রয়েছে ঠিক সেদিকে যাব এই গাড়িতে করে। জাবালে নূর পাহাড়ের চূড়ায় ওঠার আগে আমরা একটু নাস্তা করে নিতে চাই। সকালে হোটেল থেকে বের হওয়ার সময় আমরা নাস্তা করিনি, তো কিছু নাস্তা করে গেলে উঠতে সুবিধা হবে, কারণ পাহাড়ে ওঠা তো কঠিন সাধ্য বিষয়। সে কারণে উঠতে যাতে ক্লান্তি কম লাগে, শরীরে যাতে শক্তি থাকে, সে কারণে আপনারাও যারা যাবেন সকালে গেলে অবশ্যই ভালো করে নাস্তা করে যাবেন। আমরা একটি বাংলাদেশি রেস্টুরেন্টে চলে আসছি, দেখা যাক এখানে কি নাস্তা পাওয়া যায়। রুটির সাথে খাওয়ার জন্য যে সবজি দেওয়া হয়েছে, এর সাথে ডাল ভাজিও দেওয়া হবে। রুটি দিয়ে সবজি এদের কেমন দেখি। অনেক মজা, খুবই মজা। দারুণ। এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, সেই সাথে কিন্তু চিংড়িও দেওয়া হয়েছে দেখছি। নাস্তা সেরে আবারও চলতে শুরু করলাম গন্তব্য অভিমুখে। বলে রাখি, বাংলাদেশি ড্রাইভার আরিফ ভাই রয়েছেন আমাদের সঙ্গে। তিনি ভিডিওতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তাকে সেভাবে দেখাতে পারছি না এই মুহূর্তে। আমরা নতুন পথেই জাবালে নূরের সেই হেরা গুহায় যাব, সেই গুহায় যাব, কিন্তু নতুন পথ করার পরেও কিন্তু এটা নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। মানুষজন অনেকেই সমালোচনা করছেন যে পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠেছেন, যে পথে তার সাহাবীরা উঠেছেন, যে পথে শত শত বছর ধরে মানুষ হেরা গুহায় গিয়েছেন, সেই পথ বন্ধ করে দেওয়াটা কতটা যৌক্তিক হলো সে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিন্তু এখানে নতুন পথের শুরুর দিকেই একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে। সেই মিউজিয়ামে পরিদর্শনের লোকজন বাড়ানোর জন্যই নতুন পথে যাওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে বলে মনে করেন অনেকেই। বন্ধুরা, এই যে মিউজিয়াম, তারা চেষ্টা করছে যাতে এই মিউজিয়ামে মানুষজন বেশি বেশি আসে, সে কারণে এই দিক দিয়ে রাস্তাটা তারা বাধ্যতামূলক করছেন। যখন এই দিক দিয়ে যাবেন মিউজিয়ামটি পরিদর্শন করে যাবেন। এই মুহূর্তে আমি মিউজিয়ামে প্রবেশ করব না, যদি ফেরার পথে মনে হয় হাতে যদি সময় থাকে তাহলে হয়তো মিউজিয়াম দেখার চেষ্টা করব আমি। বন্ধুরা, গাড়ি থেকে নেমে পড়েছি, এখন সেই জাবালে নূরে উঠবো আমরা। বন্ধুরা, এটি শুধু যে মিউজিয়াম যেটি শুনেছিলাম, শুধু মিউজিয়াম নয়, এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, শোপিসের বিভিন্ন ধরনের দোকান রয়েছে। বিশেষ করে বলা যায় যে এটি পার্কের মতো একটি বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে। ওই যে দেখুন, বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় ব্র্যান্ডের এখানে শপ কিন্তু রয়েছে। আর এ কারণেই কর্তৃপক্ষ চাচ্ছে এদিক দিয়েই প্রবেশ করুক যারা দর্শনার্থী এই হেরা গুহা দেখবেন, তারা এদিক দিয়ে প্রবেশ করলে তাদের বাণিজ্যের বিষয়টি যে উদ্দেশ্য ছিল সেটিও কিন্তু পূর্ণ হবে। কারণ যখন মানুষ আসবেন তখন এখানে তারা ঘুরবেন ফিরবেন, কেনাকাটা করবেন, এটাই। আর এই কারণেই হয়তো পুরাতন যে পথ সেই পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করব। ওই যে সেই পাহাড়ের চূড়ায় কত মানুষ উঠছেন, একেবারে চূড়ায় উঠে কিছুটা নিচে নেমে আসতে হবে সেই গুহায় যাওয়ার জন্য। গুহাটা এমন জায়গায় স্থাপিত যে এটি একেবারে চূড়ায় না হলেও সেই গুহায় যেতে হলে চূড়ায় উঠতেই হবে। দেখি যাই কত সময় লাগে সেখানে যেতে। এদিক দিয়ে দীর্ঘ পথ তৈরি করা হয়েছে।
বন্ধুরা, এখান থেকেই শুরু হলো এই জাবালে নূরের চূড়ায় যাওয়ার যে যাত্রা, আর এর গুহায় যাওয়ার যে যাত্রা, সেই যাত্রার শুরু এখানেই। দেখুন, সুন্দর বিস্তৃত প্রশস্ত পথ তৈরি করা হয়েছে পাহাড় কেটে। পুরাতন পথটি কিন্তু এরকম ছিল না, সরু ছিল এবং বেশ খাড়া। আর এটিতে সময় বেশি লাগবে, কিন্তু ওঠাটা অনেকটাই স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে হচ্ছে আমার কাছে। এত উঁচুতে ওঠার অভিজ্ঞতা নাই, কিন্তু এখানে এসে যা দেখলাম, কত বৃদ্ধ লোক, অনেকে লাঠি ধরে হাঁটছে, তাদের দেখে আমার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে গেল উপরে ওঠার। সবে তো পথের শুরু, উঠতে যে অনেক কষ্ট হবে বুঝতেই পারছি। ওই দেখুন, এই পাহাড়ের ট্রেল ধরে একেবারে ওইখানে যেতে হবে। এই সেই জাবালে নূর, কোরআনের আলোয় আলোকিত হওয়া কোনো পাহাড় এটি। দেখুন, এর নাম আগে ছিল হেরা পাহাড়, কিন্তু এখানে কোরআন অবতীর্ণ হওয়ার পরে এর নাম হয়ে যায় জাবালে নূর, কারণ এটি কোরআনের আলোয় উদ্ভাসিত একটি পাহাড়। উঠতে উঠতে আমরা একটু রেস্ট নিচ্ছি। উচ্চতার যে সমস্যা, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে রোদ আর প্রচণ্ড গরম। এত গরম পড়েছে, এটি বলার মতো নয়। আপনারা 3টার পর আসবেন। হ্যাঁ, এখানে খুব ভোরে এলে সুবিধা, এবং যদি বিকেলে আসেন তাহলে শান্তি পাবেন, কিন্তু সেই সময় আবার কিন্তু মানুষের চাপ থাকে অনেক বেশি, এই একটা সমস্যা আছে। বন্ধুরা, এখানে দেখুন অনেকেই রেস্ট নিচ্ছেন। আমরা কিছুটা রেস্ট নিয়ে আবার এই তপ্ত রোদের মধ্য দিয়ে পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম আবারও। এই যে রাস্তা তৈরি হচ্ছে, দেখুন, গাড়ি চলাচলের রাস্তা। আর হয়তো কয়েক মাস পরেই এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ আপনারা গাড়িতে করে অনেক পথ যেতে পারবেন। পুরোটা পথ যেতে পারবেন না, তবে গাড়ি নিয়ে যাতে পাহাড়ের অনেক উঁচু পর্যন্ত যেতে পারেন, সেই রাস্তার কাজ কিন্তু এই যে চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। আর যারা গাড়ি নিয়ে যাবেন, আর যারা পায়ে হাঁটবেন তাদের জন্য এই যে সুন্দর করে সিঁড়ি তৈরি করা হয়েছে, সিঁড়ি পথ তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। এই রোদের প্রখরতায় উপরে ওঠা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা আবারও বসে রেস্ট নিচ্ছি। আর সুরভির বোরখার এটা কি বলে, হিজাবটা মাথার উপরে দিয়েছি রোদ থেকে বাঁচতে। দেখুন, অনেক মানুষ কিন্তু এখন উপরে উঠছে, নামছে। এই যে দেখুন, পিচ্ছি একটা কি নির্দ্বিধায় উঠে যাচ্ছে, কত ছোট, তার সাথে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই উঠে যাচ্ছে, সবাই যাচ্ছে সেই হেরা গুহার দিকে। ভাইজান বাংলাদেশি নাকি? नहीं, हमें इंडिया। इंडिया। हाँ, कैसे? सलाम अलैकुम। वालेकुम अस्सलाम। 110 किलो का वेट है, नहीं चढ़ा जाता। टॉप कहाँ पे? तुम ही बांग्ला? बांग्लादेश। माशाल्लाह। বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। উঠতে নামতে ক্লান্ত যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বসে রেস্ট নিচ্ছেন। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে ক্লক টাওয়ার, যেটি মসজিদ আল হারামের একেবারে পাশেই সংলগ্ন ভবন। কত বয়স্ক মানুষ
এই যে হেরা গুহা পরিদর্শন করে ফিরছেন। এসব দৃশ্য দেখেই কিন্তু মনে সাহস বাড়ে। আমি যখন আদম পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই আদম ইসলামের পায়ের ছাপ দেখার জন্য, সেই সময় দেখেছি ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, বৃদ্ধ সবাই উঠছে। তাদের দেখেই সাহস সঞ্চয় করেছি, ধীরে ধীরে উঠেছি। এখানেও দেখছি সেই রকম সব ধরনের সব বয়সের মানুষই কিন্তু উঠছেন এই পাহাড়ে। দেখুন উঠতে উঠতে একজন অসুস্থ হয়ে গেছেন, একজন নারী, তার সাথে যারা রয়েছেন তারা পানি খাওয়াচ্ছেন, জিজ্ঞেস করছেন কেমন সমস্যা হচ্ছে। উঠতে উঠতে যাদের শারীরিকভাবে যারা দুর্বল তাদের কিন্তু কিছুটা সমস্যা হবেই। এটি একেবারে খুব কঠিন যে ওঠা তা নয়, কিন্তু মোটামুটি কঠিন এবং কষ্টসাধ্য এই পথ। সুরভি এখানে এসে ছবি তুলছে, ছবি তোলার মতোই জায়গা, সুন্দর একটি ভিউ পয়েন্ট। দেখুন এখান থেকে চারপাশটা খুব সুন্দরভাবে দেখে নেওয়া যায়। বন্ধুরা, ওমরাহ কিংবা হজে আসার কথা ভাবছেন কি? জনপ্রিয় ট্রাভেল এজেন্সি চলঘুরির মাধ্যমে নিশ্চিন্তে চলে আসতে পারেন সৌদি আরবে। খুব কম খরচে ভিসা, এয়ার টিকিট করে দেওয়ার পাশাপাশি থাকা, খাওয়া ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা পরিদর্শনের ব্যবস্থা করে থাকে তারা। উঠতে উঠতে দেখুন কোথায় এসেছে, অনেক দূরে এসেছে, অনেক উপরে উঠেছে, কিন্তু আরও অনেক পথ বাকি। দেখুন ওই উঁচুতে উঠতে হবে একবারে চূড়ায়, সেখান থেকে আবার কিছুটা নিচে নামলেই গুহা। কিন্তু এটা যে আরও অনেক পথ, আরও অনেক খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হবে। আমি শুরুতে বলেছিলাম খুব কঠিন নয়, কিন্তু আসলেই আমি ভুল বলেছিলাম। এই হেরা গুহায় যাওয়া অনেক কঠিন, অন্তত আমার জন্য, বা আমি আর সুরভি উঠছি, আমাদের দুইজনের জন্যই কঠিন। আমরা রেস্ট নিচ্ছি, উঠছি, রেস্ট নিচ্ছি, উঠছি। তবে অজানা একটা ভালো লাগা কাজ করছে, সেই টানেই কিন্তু উঠছি। যে সে গুহা তো নয় যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, যেই কোরআন গোটা দুনিয়াকেই আলোকিত করে দিয়েছে, সেই জায়গায় যাচ্ছি আমি। এখানে ওঠা মানে যে শুধু হেরা গুহায় দেখবেন তাই নয়, এই যে মক্কার পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য দেখুন। কত শত অজস্র পাহাড়, আর পাহাড়ের খাঁজে খাঁজে গড়ে উঠেছে আধুনিক বসতি। সব কিছুই দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। খুবই ভালো লাগছে এই চারপাশটা দেখতে। আর এত উপরে এসেও এখানে আপনারা অনেক কবুতর দেখতে পাবেন, ওড়াউড়ি করছে। আর এই গরমের মাঝেও যে বাতাস বইছে অদ্ভুত শীতল, এই বাতাসটা যদি রোদ না থাকতো তাহলে এই ওঠাটা আরও স্বাচ্ছন্দ্যময় হতে পারত। দেখুন একেবারে এই উপরে উঠতে হবে, এই পাহাড়ের একেবারে চূড়ায় ওঠার আগেই এখানে আমরা একটু রেস্ট নিতে চাই। দেখুন অনেকেই রেস্ট নিচ্ছেন। এখানে উঠতে গেলে অনেক কষ্ট হবে, একটু রেস্ট নিয়ে উঠলে আরামেই ওঠা যাবে একটু। এই যে এটা ছিল পুরাতন পথ, এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন এই যে এই দিক দিয়ে উঠে আসতে হতো, এটিও সিঁড়ি করে দেওয়া হয়েছে। দেখুন একেবারে এই পথে এই দিক দিয়ে উঠে আসতে হতো। আসলে আমার জানা ছিল না যে এটাও এরকম সুন্দর সিঁড়ি, তারপরেও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কোনো ঝুঁকিই ছিল না এই পথ দেখে মনে হচ্ছে। যেটি বললাম শুরুতে যে আসলে তাদের এখানে তারা চাচ্ছে যে ওই পথে আসুক, তাদের শপিং সেন্টার এসব ঘুরে মানুষজন এখানে উঠুক, সেই কারণেই তারা এই পথটি বন্ধ করে দিয়েছে। সেটাই ঠিক আমার ধারণা মতে। দেখুন কত সুন্দর একটি পথ, আর এত সময় লাগতো না। ওইখানে আমি দাঁড়িয়ে কথা বলেছি সকালে,
এদিক দিয়ে কিন্তু খুব দ্রুতই আসা যায়, যদিও খাড়া, সেই পথটি এখন একেবারে বন্ধ করে দেয়া হয়েছে। এদিক দিয়ে ওঠার আর কোনো উপায় রাখেনি। যারা উঠছেন তারা কিন্তু ওই যে এইসব পাহাড়ের এসব জায়গা ডিঙিয়ে এপারে আসছেন, কিংবা এই দিক দিয়ে ওই যে ডিঙিয়ে এপারে আসছেন। হেরা গুহার দিকে এগিয়ে যেতে যেতে ইসলামের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। হেরা গুহায় যেদিন প্রথম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসলেন, সেই রাত ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন রাত। ওই রাতে হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যেদিকেই তাকাতেন দেখতেন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকেই তার সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ওই রাতে তাহাজ্জুদের সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকৃতিতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আবারও 2 বার পড়ার অনুরোধ করেন। পরের 2 বারও প্রিয় নবী জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কুরআনের 96 নম্বর সূরার প্রথম 5 আয়াত পড়লেন। এটি ছিল প্রিয় নবীজির প্রতি হেরা গুহায় প্রথম ওহী। তিনি শুরু করেছিলেন, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। হেরা গুহা থেকে নেমে আসার সময়ই তার নবুয়াত প্রাপ্তির সুখবর সহকারে নিজের পরিচয়ও প্রকাশ করেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। অনেক দূর চলে এসেছি, আবার একটু রেস্ট নিতে চাই। এই যে সুরভি বসেছে এখানে, আর বেশি সময় লাগবে না, সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে না সুরভি? দেখা যাক। আর এখানে যখন বসে আছি এত উপরে দেখুন একটি বিড়াল ঘোরাফেরা করছে। এখানে কি খাবার পাই জানি না। যারা ঘুরতে আসেন, দেখতে আসেন, জিয়ারা করতে আসেন, তারা যেসব খাবার দেন সেসব খেয়ে হয়তো বেঁচে থাকে এই বিড়ালটি। জানি না আবার সে নিচে নেমে যায় কিনা। দেখুন কত নিচু, এখান থেকে একেবারে গোটা মক্কার 4-5টা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা। দেখুন ছোট্ট একটি বাচ্চাকে কোলে করে নিয়ে উঠছেন বাবা। চিন্তা করা যায় কত কষ্ট করে উঠছেন। এই কবুতরগুলো যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই চূড়ায়। দেখুন কত কবুতর। এখানে কবুতরের জন্য খাবারের জন্য গম বিক্রি করা হচ্ছে। সেই গমগুলো এখানে ছিটিয়ে দিচ্ছেন যারা এখানে পরিদর্শন করতে আসছেন, জিয়ারা করতে আসছেন তারা। আর কবুতরগুলো দেখুন কি ভিড়াভিড়ি করে সেসব খাচ্ছেন এখানে। এখানে আরও একটি শরবতের দোকান আছে। এবার মনে হয় শরবত না খেয়ে আর যাওয়া হবে না। এখানকার পানি ভালোই হবে, অনেক লেবু রয়েছে। আমি 1 গ্লাস শরবত খেতেই চাই। এখানে অনেক দাম, 1 গ্লাস শরবতের দাম 3 রিয়াল তারা দিচ্ছেন। দেখি কেমন। আর সুরভি যদি খায় তাহলে সুরভিকেও খাওয়াবো। আগে থেকেই বানিয়ে রেখেছেন শরবতটা। বেশ ঠান্ডাও রয়েছে, অনেক ভালো লাগলো খেয়ে। লেবু দেওয়া, সুগার রয়েছে, কিন্তু যেহেতু ঠান্ডা আর লেবু দেওয়া রয়েছে অনেক ভালো লাগছে। এক গ্লাসে আমরা দুইজনে মিলে খাচ্ছি। সুরভিকে বললাম আর একটা নেওয়ার জন্য, সে নেবে না। বন্ধুরা অবশেষে এই জাবালে নূরের চূড়ায় এসেছি। এটি শেষ নয়,
আরও এই চূড়া থেকে আবার কিছু পথ নিচে নেমে যেতে হবে। সেই কত উঁচুতে চলে এসেছি। দেখুন, এটি জাবালে নূরের চূড়া, আর চূড়ায় কত মানুষ উপরে উঠে বসে তারা রেস্ট নিচ্ছেন। এদিকে আবার দেখুন অনেকে কিন্তু নামাজ আদায় করছেন এখানে। এই যে দেখুন, এখান থেকে পুরো শহরটি দেখা যাচ্ছে, একেবারে টপ ভিউ। এই চূড়া থেকে কিছু দূর নিচে নেমে যেতে হবে, আমি আগেও বলেছি। তারপরেই কিন্তু সেই গুহাটি আমরা পেয়ে যাব। আর চূড়ার এই ভাগে দেখুন কত মানুষ এখানে নামাজ আদায় করছেন। সামনে কাবা শরীফ, ওই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, ক্লক টাওয়ারের সাথেই কিন্তু মসজিদ আল হারাম। আর সেই কাবার দিকে হয়েই কিন্তু এই জাবালে নূরের চূড়া থেকে নামাজ আদায় করছেন অনেক মানুষ এখানে। ও বন্ধুরা, ওই যে ওইখানে গুহাটি দেখুন, মানুষজন ভিড় করছেন ঠিক এইখানে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই গুহাতে যাব। এই গুহা সবাই দেখছেন, এই গুহাতেই ধ্যানে মগ্ন ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই হেরা গুহা। আমরা আরও কাছে যাব এই গুহার। দেখুন, এই যে এই পথে নেমে যেতে হবে। এবার গুহাটি একেবারে কাছে থেকে গিয়ে দেখতে চাই। এটা একটু ঝুঁকিপূর্ণ, সাবধানে নামতে হয় এই জায়গাটিতে। একেবারেই খাড়া। এই যে সুরভি ভয়ে ভয়ে নামছে, ব্যাপার না। ওইদিকে আবার রেলিং দেওয়া রয়েছে, একটু সাবধান থাকলেই হবে। আরে ভয় করো না, আসো আসো, ইজি তো। এই যে রেলিং আছে না, ধরো। এই সিঁড়িটি অনেক সরু, সরুর পাশাপাশি একেবারে খাড়া। এই কারণে অনেকেই একটু ভয় পান এখানে আসতে। আর দেখুন, একেবারে পাথরের সুড়ঙ্গ, পাথরের সরু সুড়ঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এই সিঁড়ি থেকে নামার পরপরই। ওই যে দেখুন, কিছু মানুষ বের হচ্ছেন, আবার কিছু মানুষ এদিক দিয়েই ঢুকছেন। আসলে খুবই সরু, খুবই কঠিন একটি পথ। ভাবছি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করার জন্য কত কষ্ট করে, কত পথ পেরিয়ে এই পাহাড় ডিঙিয়ে এই পাহাড়ের গুহায় এসে বসে ধ্যান করেছিলেন। সেই সময় তো এরকম সিঁড়ি ছিল না, কত কষ্ট করে আসতে হয়েছিল তাকে। আর আজ আমরা সুন্দর সিঁড়ি বেয়ে উপরে উঠছি, তাও কত কষ্ট। আর সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পাহাড়ে উঠেছিলেন কীভাবে চিন্তা করুন। আর এই গুহায় বসে ধ্যান করেছিলেন তিনি, ভাবতেই অবাক লাগে। দেখুন, এই পাহাড়ের এই সুড়ঙ্গ দিয়েই একে একে ঢুকতে হবে। একবারে একজনের বেশি দুইজন প্রবেশ করা এর ভিতরে যায় না। এই সরু পথ, এই সুড়ঙ্গ দিয়েই যেতে হবে সেই গুহায়। একজনের বেশি কোনোভাবেই এখানে প্রবেশ করা যায় না। দেখুন কত সরু সুড়ঙ্গ এটি। এর মধ্যে দিয়েই যখন কেউ বের হচ্ছেন তখন আর কেউ ঢুকতে পারছেন না, যখন কেউ ঢুকছেন তখন কেউ বের হতে পারছেন না। এইরকম একটি পথ। আমার সামনে একজন অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অনেক বয়স্ক, তিনি যাওয়ার জন্য অপেক্ষা করছেন। দেখুন কিভাবে বের হচ্ছেন একজন ইয়াং যুবক। গো আঙ্কেল, দেখুন কি পথ, এর ভিতর দিয়ে যেতে হচ্ছে। মানে এখানে কোনোভাবেই দুইজন আসা যায় না। আসো আসো আঙ্কেল, এই চলে আসলাম।
আসো সুরভি আসো। বন্ধুরা দেখুন কি পথ, কোন দিক দিয়ে যেতে হচ্ছে। এই দিক দিয়ে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় গিয়েছিলেন, সেই পথেই আমরা যাচ্ছি। যদিও একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট কিছুই নয়, ভালো লাগাই এখানে অনেক বেশি। জানি না কোন দিক দিয়ে বের হবো, বুঝতে পারছি না। এই দিক দিয়েও যাওয়া যায়। কোনো রকমে দেখুন এই দিক দিয়ে একটা পা দেখুন কিভাবে আসতে হচ্ছে। কষ্ট করো, আসো আসো, চেষ্টা করো। মাথা দেখো, মাথায় যেন বাইরে না লাগে। এই যে দেখুন এভাবেই কিন্তু এদিক দিয়েও আসা যায়, আবার ওই দিক দিয়ে দেখুন ওই যে আসছেন একজন, এদিক দিয়েও আসা যায়। যেভাবেই আসবেন একটু কষ্ট করেই কিন্তু এখানে আসতে হবে। সুরভি এবার চলে এসেছি একেবারে মূল জায়গাটিতে, আর দেরি নয়। এই যে এই সেই গুহা, এই সেই হেরা গুহা, এর ভিতর দিয়ে প্রবেশ করে যেতে হয়। এই যে গুহাটি দেখুন, এই যে এখানে সেই পাথরে একজন চুম্বন করছেন, সম্ভবত পাকিস্তানি। এসব জায়গায় কিন্তু চুম্বন করা একেবারেই নিষিদ্ধ, এটি শিরকের পর্যায়ে পড়ে। শত শত মানুষ লাইনে অপেক্ষা করছেন এক নজর গুহাটা দেখার জন্য, কিন্তু কিছু মানুষের সেদিকে কোনোই ভ্রুক্ষেপ নেই। গুহার ভেতরে দাঁড়িয়ে দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করছেন তারা। আরও অনেক মানুষ যে অপেক্ষা করছেন সেই বিবেচনাবোধটুকুও নেই অনেকেরই। আসলে এই জায়গাটি শুধুই দর্শনের জন্য। এখানে এসে যদি সবাই 2 রাকাত করে নামাজ আদায় করতে চায়, তাহলে এটি না দেখেই ফিরে যেতে হবে 80% মানুষকে। এর আশপাশে দাঁড়িয়েও নামাজ আদায় করা যায়, মোনাজাত করা যায় ভালোভাবে। এতে অনেকেই এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখার সুযোগ পাবে। এখানে নামাজ আদায় করা একেবারে নিষেধ করা হচ্ছে। এটা নামাজ আদায়ের জায়গা না। কেবল কিছু মানুষ এখানে এসে নামাজ আদায় করছেন, পাথরে চুম্বন করছেন, সেটা সরাসরি শিরক। কিন্তু এখানে এসে দেখছি, ওটাই কষ্টের বিষয়। ভালো লাগা কাজ করছে, সেখানে এসব আচরণ দেখে কষ্টও লাগছে। দেখুন এই গুহার উপরে পাথরে ওখানে বসে তাদের কি লাভ হচ্ছে আমি জানি না, খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে বসছেন, উঠছেন, নামছেন, এসব করছেন কে? বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি গুহার একেবারে ভেতরে প্রবেশ করলাম। এ সময় আমার শরীরটা যেন কাঁপছিল। এখানে এসে অন্যরকম এক শান্তি লাগছে। আমি যেখানে বসে রয়েছি এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমগ্ন চিত্তে ধ্যান করেছিলেন। এখানেই এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সেই জায়গা, সেই গুহা, সেই হেরা গুহায় আমি এসেছি, সেখানেই বসে রয়েছি। ভাবতেই অবাক লাগছে। আমি এখানে যে পাথর, এই পাথরে হেলান দিয়েছিলেন, এই পাথরে স্পর্শ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই গুহা, যে গুহায় নাজিল হয়েছিল পবিত্র কুরআন। এখানে ধ্যানমগ্ন অবস্থাতেই তিনি কিন্তু নবুয়ত পেয়েছিলেন, নবী হয়েছিলেন। হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়। বন্ধুরা, হেরা গুহা থেকে এবার নেমে যাওয়ার পালা। আবার সেই সুড়ঙ্গ দিয়ে আমাদের নামতে হবে। এই যে সুরভি চলে গেছে কিছুটা, তারপরে আমি যাব। একজন একজন করে আসছেন, বের হয়ে যাওয়াও কঠিন। এখানে প্রবেশ করা যেমন কঠিন, এখান থেকে বের হয়ে যাওয়াও তেমনই কঠিন। এই পথে দেখুন কোনো রকমে পা এদিক দিয়ে যায়। কি এক অভিজ্ঞতা, কি এক জায়গায় এলাম।
সত্যি এটা আমার জন্য সারা জীবনের অর্জিত অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম সেরা একটি অভিজ্ঞতা। এটি সারা জীবন মনে থাকবে যে এই হেরা গুহায় আমি এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কিভাবে প্রবেশ করলাম, কি কষ্ট করে এখানে এসেছি। সেই কষ্ট সত্যি একেবারে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আবারও আমরা চূড়ার দিকে উঠতে থাকলাম। উপর থেকে আরেক ঝলক দেখে নিলাম হেরা গুহাটি। জানি না জীবনে আর আসতে পারবো কিনা এখানে। দেখুন গুহার উপরের এই জায়গাটি কতটা ঝুঁকিপূর্ণ। একটু পা ফসকে গেলে একটি হাড়ও খুঁজে পাওয়া যাবে না। হেরা পাহাড়ের চূড়া থেকে মক্কা শহর আবারও দেখে নিলাম এক পলকে। এমন জায়গায় না এলে এমন দৃশ্য দেখা যায় না। এখান থেকে কাবা শরীফ তথা মসজিদুল হারাম দেখতে খুব ভালো লাগছে। এবার জাবালে নূরের চূড়া থেকে নামতে থাকলাম নিচের দিকে। হেরা গুহা দেখার পর থেকেই অন্যরকম এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে মন।